এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ফেসিস্ট ক্রিমিনাল টাউট, এটা আমরা দেখেছি। মানে এইটা কেন বলছেন আপনি? আমি আমি আপনার কথাকে কিন্তু ডিফেন্ড করছি না, আমার আপনার লজিকটা জানতে চাইছি। একটা বিষয় হচ্ছে, এটা তো লম্বা বক্তব্য আপনার। জি, আমি সংক্ষেপেই জানতে চাই। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার যে লড়াই বঙ্গীয় প্রজা জনগোষ্ঠীর, এখন বাংলার প্রজারা মোটা দাগে মুসলমান ছিল এবং বাকিরা ছিল হচ্ছে নিম্নবর্ণের হিন্দুরা ছিলেন। অতএব সেই জায়গায় 1857 সালে আমাদের যে আজাদির লড়াই ছিল, যেটাকে সিপাহী বিদ্রোহ বলে ব্রিটিশ, আমাদের প্রথম হিন্দুস্তানের প্রথম অর্গানাইজড আজাদির লড়াই, সেখানের ঘটনার পরে ব্রিটিশ সরকার একটা কমিশন করে দেয় যে এই ঘটনাটা কেন ঘটলো। এবং আপনি জানবেন এর আগে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া আমাদের এটা শাসন করত, ব্রিটিশ সরকার না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোম্পানি শাসন করত। তাদের ফাইন্ডিংসে আসছে যে বাংলা অঞ্চলে সবচেয়ে নিপীড়িত নির্যাতিত ব্যাকফুটে পড়ে গেছে যারা একসময় এখানকার শাসক ছিল জমিদারি প্রথার কারণে। যারা জমির মালিক ছিলেন, সচ্ছল ছিলেন, তারা জমিদারি প্রথার কারণে যেটা হয়েছে, আপনি কিন্তু ডিটেইলস বক্তব্যটা দিয়েছেন, একটু আমি শর্টলি সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয় কেন ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষ চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হইল? সেই লড়াইয়ের মানুষ, উত্তরপুরুষরা কেন এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে গণতন্ত্রের বিপক্ষে স্থান নিয়েছে? তাই ম্যাক্সিমাম টাইম দেখেন কয়জন শিক্ষক 24-এর আন্দোলনে ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলেছে? অনেক, হাজার, 1,500 না, 1,500-এর উপর শিক্ষক আছে। কয়জন শিক্ষক? 50, 60, 80 জন। 71-এর যুদ্ধে চলে যান, আহমদ ছফা বলছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষক আপনার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে? সারা মাস বেতন নিয়েছে না? অধিকাংশ যারা শহীদ হয়েছেন বুদ্ধিজীবী হিসেবে, তারা তো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অলমোস্ট সবাই সারা মাস পাকিস্তান সরকারের বেতন নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে যে প্রোগ্রাম হয়েছে, বিশ্ববিদ্যালয় যেটা অ্যারেঞ্জ করেছে, প্রধান অতিথি কে ছিলেন? প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব ছিলেন। উনি কে? 24-এর গণ অভ্যুত্থানে 3-4 তারিখ পর্যন্ত উনি ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করেছেন, সাক্ষাৎকার দিয়েছেন যে বাংলাদেশে এই দক্ষিণপন্থীদের উত্থান হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ছেলেপেলেদেরকে বুঝায় বাড়িতে ফিরে যাওয়া দরকার, এই সরকার ছাড়া বিকল্প নাই। উনি কিভাবে বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে প্রধান অতিথি হন? উনি তো বিশ্ববিদ্যালয়কে ওন করেন না, তো এই বিশ্ববিদ্যালয়ের লড়াইকে তো উনি ওন করেন না। বাংলাদেশে দেখেন গত গণতন্ত্রের বিরুদ্ধের কাজ বলেন, ফ্যাসিবাদের পক্ষের কাজ বলেন, প্রত্যেকটা নির্বাচন, এই গত 4টা নির্বাচনের যত দুষ্টামি হয়েছে, প্রশাসনের এই বিশাল কর্মকর্তা শ্রেণী ওনারা কারা? গণমাধ্যম, বাংলাদেশে এই সোনার বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি না, কবি আল মাহমুদ মারা যাওয়ার পরে ওনার লাশটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে নিতে দেয় নাই, কারা? তাহলে উনি ধর্মের পক্ষে, ধর্মপন্থী মানুষ। আপনি বলছিলেন যে এই যে কাঠামোগত ফ্যাসিবাদ, প্রয়োজনীয়তা আছে কিনা? রাইট। প্রথম তর্ক হচ্ছে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা, যে কাঠামোগত ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ তৈরি করার পিছনে এই বিশ্ববিদ্যালয়ের অবদান। শাহবাগ গণজাগরণ মঞ্চ, এই ফ্যাসিবাদের উত্থানের পিছনে কারা কারা তখন কলম ধরেছিল? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো কলম ধরেছে। কয়জন শিক্ষক প্রতিবাদ করেছেন? ক্লাসরুমে অথবা ক্লাসরুমের বাইরে করেন নাই। সেই জন্য আমি বলেছি যে কাঠামোগতভাবে ফ্যাসিবাদ এবং হিন্দুত্ববাদ তুলেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে আদৌ প্রয়োজন আছে কিনা। এখন সেকেন্ড কোশ্চেন, একটু সংক্ষেপে বলবেন, আসলে বন্ধ করে দিলে সুবিধা কিনা? না, ওইটা তো তর্ক না। তর্ক হচ্ছে এই বিশ্ববিদ্যালয় আমার দেশ জাতির যেই পারপাস সার্ভ করবার জন্য একটা বিশ্ববিদ্যালয় হয়, সেই বিশ্ববিদ্যালয়ের পারপাসে সার্ভ করছে কিনা। এখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বের জায়গা কি? সবাই বলবে 52-র কথা বলবে, 62-র কথা বলবে, 69, 70-এর কথা বলবে, 71, 90, 24 এগুলোর কথা বলবে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়, আপনি হার্ভার্ডের একটা ছেলেকে জিজ্ঞেস করেন, অক্সফোর্ড কেমব্রিজে পড়া একটা ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করেন, তোমার বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশন কি? সে কি বলবে? সে কি বলবে যে আমার হাজার হাজার লোক প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করছে, এগুলো বলবে? না, সে বলবে কয়টা গ্লোবাল রিসার্চে তারা, জি, আপনি ওই করোনার সময়টার কথা বলবেন, লিডারশিপ দিয়েছেন, কয়জন নোবেল পুরস্কার পেয়েছেন। এক একটা দেশের প্রেক্ষাপট তো এক এক রকম থাকে। মানে তাহলে আপনি বলে দেন যে এখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজনীতি করবার জন্য আর লড়াই করবার জন্য, এখানে লেখাপড়ার দরকার নাই। শুনবো আপনার কথা, শুনবো, তবে